চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ। পহেলা মার্চ লাহোরে হবে রোহিত বাবরদের ম্যাচ। আইসিসিকে পিসিবির প্রস্তাব, অপেক্ষা বিসিসিআই এর। অবশেষে বার্বাডোস ছেড়ে দিল্লি ফিরছে ভারতের বিশ্বজয়ী ক্রিকেট দল। সকালে নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। ইন্ডিয়া কোন স্পিনে উইক, স্ট্যাট কোথায়? এইসব ফালতু স্ট্যাট দেখায় লাভ নাই। আপনি জানেন যে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া এরা সবাই স্পিন মাস্টার। আপনি কালকেও না এটা কি ধরনের কথাবার্তা? সো এইগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আজকের পর থেকে আমরা বলেছি আমি আপনাদেরকে আগে জানাই দিলাম, এইটা আমরা আর বরদাস্ত করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে এবারে টি-20 বিশ্বকাপে কোচ চান্দিকা হাথুরু সিং এর নানা অনিয়মগুলো এবার একে একে বেরিয়ে আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, এবারে টি-20 বিশ্বকাপে কোচ চান্দিকা হাথুরু সিং যে বেলকি বাজিয়ে দেখিয়েছিলেন, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াজ হতাজিম ভাই এবং সেই সাথে খালেদ মাহমুদ সুজন স্যার বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার টি-20 বিশ্বকাপ শেষ হতে না হতে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়ে গিয়েছে। আর সেখানে পাকিস্তান, ভারত এবং সেই সাথে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের মোকাবেলা করতে হচ্ছে। দর্শক বন্ধুরা, তবে চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক দূরে রয়েছে, কিন্তু এর আগে কি হাথুরু সিং এর বিদায় হবে, নাকি হাথুরু সিং চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিদায় হবে? দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাথুরু সিং এর থাকলে তামিম ইকবাল ফেরার সম্ভাবনা নেই। অন্যদিকে এবার বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে এবার বিসিবি কঠিন পদক্ষেপ নিতে চলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা এই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। এই হ্যাপিনেসের পরে বাংলাদেশ দল, আপনি তো মোটামুটি ধরেন দলের সাথে নাই, হ্যাঁ, কেউই নাই। চান্দিকা হাথুরু সিং তিনিই হচ্ছে সবকিছুর আসলে নিয়ন্ত্রক, একটা একক রাজত্ব তার, তিনি যা খুশি তা করতে। এটা ঠিক না, একদমই কোচরা ঠিক না, মানলাম, কিন্তু এটা কি ঠিক যে একজন কোচ এসে অ্যানাউন্স করে দিলেন যে সুপার 8-এ গেছি, এখন আমরা পরের রাউন্ডে যা পাবো সবই বোনাস, আমাদের আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই? এটা কি ঠিক কিনা? এই ফিলোসফিটা আমি শিওর বল, কারণ আমি তো ছিলাম, যাই না। আমি সেটা দুই ভাবে বলতে পারি। একটা হচ্ছে উনি এটা বলেছিলেন টিমের প্রেসার রিলিজ করতে। প্রেসার রিলিজ করার জন্য মিডিয়াকে বলা দরকার কি? না মানে এটা আপনি কি আবাহনী প্রেসার রিলিজ করার জন্য আমাকে কিছু বলেন? কি বলেন এগুলো ভাই? না আমি বললাম, আমি একটা, আপনি তো আমারে চেনেন, হাতুরু তো আমারে চেনে না, আমারে বলা দরকার না। আমি বললাম যে একটা হতে পারে, আরেকটা রিজন হতে পারে যে সে সত্যি চিন্তা করেনি যে আমরা কোনো ম্যাচ জিততে পারবো সুপার 8-এ। দুইটাই হতে পারে, দুইটাই। মানে একটা কোচ এই চিন্তা করবে না, তাহলে সে জিতবে কিভাবে? আর আমি যুক্তিটা বলি, আমি পরের কথাটা বলি, আমার কথাটা শেষ করি। আমি হাতু ধরেন, আমি বললাম প্রেসার রিলিজ করছে ছেলেদের, রাইট? তো সেইটা তো আমি দেখলাম, বললেন যে আমাদের প্রেসার নাই, আমরা এখন যা পাবো বোনাস। আমরা যদি সেটাই যদি হয়, তাহলে আমরা ইন্ডিয়া পাকিস্তান, যখন আমরা ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলাম, তখন আমরা ডিফেন্সিভ ক্রিকেট খেললাম কেন? পিটা 10 ওভারে অল আউট বাংলাদেশ 120 রান করে, অসুবিধা নাই তো, আমাদের বোনাস। তো বোনাস যদি হয়, তখন আবার ছেলেদের স্ট্রাইক রেট তাহলে 120-30-এর 100 নিচে থাকলো কেন? তো কথা তো সামনে থাকতাম। যদি আমি মনে করি যে আমার জন্য বোনাস, আমি ফ্রি নিয়ে খেলবো, আমার ফ্রিডম আছে, আমি মারবো, খালি হাইরা গেলে আমার কোনো টেনশন নাই, তাহলে ভাই মারো। আমরা সেটা করি নাই, তাহলে আমাদের কথার সাথে সামঞ্জস্যটা কই হইলো? আপনি আফগানিস্তানে আপনার একটা সুযোগ চলে আসছিল, অস্ট্রেলিয়াকে হারানোর পর আপনার সুযোগ আসলো যে আফগানিস্তান যদি আপনি পারেন, কিন্তু ওটা অনেক লেট হয়ে গেছে। কিন্তু আপনি যদি ওই দুইটা ম্যাচে পজিটিভ ক্রিকেট খেলতেন, এগ্রেসিভ ক্রিকেট খেলতেন, তাহলে রান রেটের জায়গাটা আপনার বেটার থাকতো না। ইন্ডিয়ার সাথে আপনি ইন্ডিয়াকে 196 করতে দিলেন কেন? আপনি দুইটা সিমান নিয়ে খেলছেন কেন? দুইটা সিমান নিয়ে খেলছেন না, এক্স্যাক্টলি না। তারপর আমি বলি দুইটা সিমান নিয়ে ইন্ডিয়া কি স্পিনে উইক? ইন্ডিয়া কোন স্পিনে উইক, স্ট্যাট কোথায়? এইসব ফালতু স্ট্যাট দেখায় লাভ নাই। আপনি জানেন যে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া এরা সবাই স্পিন মাস্টার। আপনি কালকেও দেখেন, যখন আপনি সাউথ আফ্রিকা ফাইনাল ম্যাচ খেললো, ইন্ডিয়া সাউথ আফ্রিকা ফাইনাল ম্যাচ, মারছে কাকে? অক্ষর প্যাটেল মারছে কাকে? আর শিবম দুবে স্পিনারদেরকে মারছে, মহারাজকে মারছে, মার্করামকে মারছে, কিন্তু পেস বোলারদেরকে, নকিয়াকে কি মারতে পারছে? তা আপনি কিভাবে ইন্ডিয়ার সাথে দুইটা পেসার নিয়ে খেললেন? ফার্স্ট কোশ্চেন আমার এটাই। কইলে আপনি 196 রান করাইলেন, 196 রান আপনি কি চেস করতে যাবেন? আপনার কথা হলো যে আপনি পারবেন না, আমার কথা আপনি পারবেন না ইন্ডিয়ার বোলিং এর সাথে আপনি 196 করতে। আপনার টিমেরই কনফিডেন্ট নাই, আপনি বোনাস খেলতেছেন এখন, রাইট? আপনি বোনাসে খেলবেন, আপনি অ্যাগ্রেসিভ খেলেন না ভাই। আপনি 120 অল আউট হলে কি হইতো? তাতে আপনি 170 আপনি ম্যাচটা ক্লোজ করে ইন্ডিয়াকে একটা বার আপনি প্রেসারে ফেলাইতেন। তো সেটা তো আপনি করেন নাই। সেম আপনি অস্ট্রেলিয়ার সাথে গিয়ে কি করলেন? মিচেল স্টার্ক বল করতেছে, আমাদের ওপেনিং ব্যাটসম্যান, উপরের ব্যাটসম্যান, আপনি দেখে বোঝা যায় তানজিদ তামিমকে আমি যতটুকু চিনি, আমি ওই যে এগ্রেসিভ প্লেয়ার, ও চিন্তা করে, ও মারে এগ্রেসিভ। ও আপনি যদি ওই 3টা বল খেলা দেখেন, ও কি করছে? ও একটা বল সামনের বল, এবং আপনি কি বলেন মিচেল স্টার্ক নতুন বলে পিছিয়ে বল করে না,
আপনি বিচিলেসটাকে ভিডিও দেখেন সবকলা খেলার উপরে বল করে, তামিম এটা নিশ্চয়ই জানা উচিত, ব্যাটিং কোচটা নিশ্চয়ই ওকে বলছে, মানে বা কিংবা কম্পিউটার লিস্ট আছে, তো তামিম কেন সামনে 3টা বল পিছিয়ে খেললো আমি তো এটাই বুঝি। আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো জিতার জন্য খেলো, আমরা T20 স্পেশালিস্ট বা আমরা যদি অ্যাটাকিং প্লেয়ার ওইভাবে চিন্তা করি, তাহলে কাকে বলবো? মানে আমি যদি বাংলাদেশ থেকে একটা নর্মাল সেবা আমি হৃদয় রিয়াদকে বলবো, তাহলে আমি চাইতাম যে এই ম্যাচে হৃদয় 3 রিয়াদ 4-এ ব্যাটিং করবে, বাংলাদেশ ফুল চান্স নেবে প্রথম 6 ওভারে। যদি আমরা এই 115 রানটা চেস করতে চাই, তাহলে আমাদের প্রথম 6 ওভারে অ্যাটলিস্ট 60 রানই আমি ধরলাম, 60 রান করলে আমাদের রানটা দাঁড়াচ্ছে, পরের আমাদের লাগবে 56 রান করতে লাগবে, আমাদের কতগুলো বল থাকছে 37 বলে। বিষাক্ত সাপ রাসেলস ভাইপার আপনার ঘরে লুকিয়ে আছে, দু একবার ছোবলও মারতে এসেছে। এখন আপনি কি করবেন? নিরীহ প্রাণী বলে এড়িয়ে যাবেন, নাকি সেটাকে দমাতে ব্যবস্থা নেবেন? বলছি শান্তর কথা, এই আহাম্মকের বাচ্চা অরিজিনাল গরিব। ডিজিটাল মিডিয়ায় ঠিক এ ধরনের কন্টেন্ট বাংলাদেশ ক্রিকেটকে এখন রাসেলস ভাইপারের মতো ফনা তুলে তাড়িয়ে বেড়াচ্ছে। শুধু সময়ের অপেক্ষা, ক্রিকেটারদের ব্যক্তি, পরিবার, জাত তুলে ধুয়ে দিতে যারা খানিকও দেরি করে না। বাংলাদেশের ক্রিকেটটা তোর বাপের, ওই হালার পুত এখানে কেন তাহলে? 29 জুন 2024 বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে ফেসবুকার ও ইউটিউবারদের অপপ্রচারের বিষয়টি তুলে ধরে খেলাযোগ। দেখানো হয় কিভাবে ভিউ আর ডলারের লোভে বিকিয়ে দেয়া হচ্ছে শান্ত সাকিবদের মান সম্মান। খেলাযোগের প্রতিবেদন প্রকাশের পর গোটা বিষয়টি নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ভয়াবহ এই ডিজিটাল অপরাধ নিয়ে মঙ্গলবার ঝড় ওঠে বিসিবির বোর্ড সভায়। বিশ্বকাপ চলাকালীন দলের দায়িত্বশীল ক্রিকেটারকে এক ইউটিউবার যে অশ্লীল ভাষায় গালাগাল করেছেন, জাত তুলে কথা বলেছেন, তাতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সমালোচনা হবে, ক্রিটিসিজম হবে, মানুষ রাগ করবে, উই এগ্রি, কিন্তু যে সমস্ত, আমি একটা দেখছি, শুধু একটা দেখে আমার তো নাই, আই এম নট ইন দ্য সোশ্যাল মিডিয়া, তা আমার ফেসবুক টুইটার কিছু নাই, তো আমি এখন একটা দেখে আমার এমন রাগ উঠছে যে আমি কি বলবো, আমার অন্যরা পাঠালে আমি খুলিও নাই, বিশ্বাস করেন একটাও খুলিনি আমি। আর আমার শুনে আমি ভাবছি বলে কি এসব, এ তো একটা ক্রিকেট প্লেয়ার একটা দেশের রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, তাকে নিয়ে এইরকম মন্তব্য। ওর কথাটা চিন্তা করেন, ওর খেলা তো দূরে থাকবো, বাড়ি ফিরবে কেমনে দেশে, মা বাবা ভাই বোনদের কাছে মুখ দেখাবে কেমনে? শুধু প্রতিক্রিয়া নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ভাইরাস ঠেকাতে এবার অ্যাকশনে নামতে যাচ্ছে বিসিবি। ক্রিকেটারদের মানহানি ঠেকাতে বিপদগামী ইউটিউবারদের মোকাবেলার কথা জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট ও যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে, খারাপ কথা বলবে, সেটারও একটা লিমিট আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্ত লিমিট ক্রস করে চলে গেছে। মানে এটা কি ধরনের কথাবার্তা? সো এইগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আজকের পর থেকে আমরা বলেছি মানে আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম, এইটা আমরা আর বরদাস্ত করবো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবারদের অশ্লীলতা তো দেখলেন, এবার দেখুন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে প্রতিষ্ঠিত গণমাধ্যমও কিভাবে গুজব ছড়ায়। জি, ভুল দেখছেন না, তাসকিনকে নিয়ে ন্যাক্কারজনক এই প্রতিবেদনটি প্রকাশিত দর্শক হয়েছে। বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে T20 বিশ্বকাপে কোচ চান্দিকা হাথুরুসিংহে যেই সকল অনিয়মগুলোর কারণে বাংলাদেশ ক্রিকেট এতটুকু পিছে নেমেছে। তো দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত বিসিবি যেন কোনো পদক্ষেপ নিতে পারছে না কোচ হাতুড়ির বিপক্ষে। তবে কি কোচ চান্দিকা হাথুরুসিংহে এতটাই শক্তিশালী, এতটাই ক্ষমতাধর, বিসিবিও কোনো পদক্ষেপ নিতে পারছে না? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে খালেদ মাহমুদ সুজন এবং সেই সাথে রিয়াসত আজিমের এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।